একবার দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখব। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী। একজন নির্দয় ও নিষ্ঠুর মহিলাকে এজন্য জাহান্নামে দেয়া হয়েছে যে সে একটি বিড়াল বেঁধে রেখে ক্ষুধার্ত রেখে মেরে দিয়েছিল। না তাকে কিছু খেতে দিয়েছে আর না তাকে ছেড়ে দিয়েছে, সে মাটির পোকামাকড় দ্বারা খাদ্য আহরণ করত। হাদিস বুখারী 3318। আমাদের নবীর বয়স যখন 25 বছর, সেই সময় আরবের এক ধনাঢ্য সুন্দরী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বয়স 40, তার কাছে হজরতের চাচা আবু তালেব গিয়ে বলে, আমার ভাতিজা অত্যন্ত সত্যবাদী, ন্যায়নিষ্ঠাবান, একে তোমার কোনো এতে চাকরি দাও, আমি আর পাচ্ছি না। তিনি বলেন, আমার সিরিয়া বাণিজ্যে কাফেলায় লোক পাঠাতে হবে, সাথে লোক লেবার ও একজন তোমার ভাইপোর জন্য খেদমতকারীও পাঠাতে পারি। সেখানে কয়েকদিন বিপুল অর্থ কয়েকদিনে উপার্জন করে খাদিজার কাছে টাকার থলে এনে দিলেন। খাদিজা তার থলের দিকে যতটা না চায়, তার চাইতে অধিকবার তার মুখের দিকে চায়। বলে, আচ্ছা ছেলে, আমার দিকে চেয়ে তো দেখবে, আমার বয়স হলো, আমি কত সুন্দরী, এবং তুমি এ পর্যন্ত আমার দিকে একবারও তাকাওনি। তিনি বললেন, কোনো মেয়ের দিকে তাকানো উচিত নয়, আমি চাচার কাছে যাচ্ছি। অতঃপর টাকা গুনে দেখে কোটি কোটি টাকা। হায়, আমার মনের ভেতরে এমনটা হচ্ছে কেন? দাসী নাফিজাকে ডেকে বলল, এই নাফিজা, থলেটা এটাও মোস্তফার চাচাকে দিয়ে আয়, এত টাকা আমার নয়। আর শোন, টাকার থলে দিয়ে মোস্তফার কাছে গিয়ে বলবি, তুমি এত বড় ছেলে বিয়ে করছো না কেন? বলবি, আমার হাতে একটা পাত্রী আছে, তুমি যদি রাজি হও। গুছিয়ে বলতে পারবি তো? আমি ঘটকালি বলবি। নাফিজা বলল, পাত্রীটা কে শুনি? তিনি বললেন, বুঝতে পারছ না, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়? নাফিজা বুঝলো সাম্রাজ্ঞীর মনে ওকে দেখে নতুন করে প্রেম জন্মেছে। যাই, গিয়ে বলে দেখি। গিয়ে বলে, এই ছেলে, এত বয়স হলো, বিয়ে করছোস না কেন? তোর জন্য একটা পাত্রী আমি ঠিক করেছি, আমি ঘটকাই করতে এসেছি। বলে, এই নাফিজা, তুই কি আমার বিয়ে করবি? ও বাবা, আমার দিদিমণি আমার মায়েরা ফেলব, একদম মায়েরা ফেলাই গো। কথা বলো না, বল কি বলছিস বল। বলে, যা তুই যা, আমার চাচার কাছে এসব ব্যাপারে কথা বল, যা। তো গিয়ে বিয়ের ব্যাপারে চাচাকে বলল। চাচা যান শুনে বলে, আমার ভাতিজার ঘর বাড়ি নেই, আমার বাড়িতে থাকে, কে বিয়ে করবে? নাফিজা বলছে, সম্রাজ্ঞী খাদিজাতুল কুবরা। ও মা, এই নাফিজা, ঠিক করে বলছিস তো? এই শোন, আমি তোর সঙ্গে যাব, হয় না করিস নি। গিয়ে নিজে কানে শুনবো, জিজ্ঞাসা করলে খাদিজা আর কোনো দিকে তাকাচ্ছে না। বলে, মা, তুমি ঠিক করে বলো, তুমি ওকে বিয়ে করবে, আমার ওই ভাতিজাকে? মুচকি হেসে ছুট মেরে ঘরের ভেতরে বালুসে মুখ দিয়ে ভুঁট হয়ে শুয়ে রইল। চাচা বলল, ও
ও মা খাদিজা, একটাবার তুমি মুখে তো কথা তো বলবে, এ কি লজ্জার কি আছে? আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। তুই একবার মুখ তুলে বল মা, আমি শুনি। আজই তোর সঙ্গে আমার ভাতিজার বিয়ে দেবো। মুখ তুলে বলল, এসব কথা বলা যায়? তারপরে বিয়ে হলো। খাদিজা বলল, এবার তো আমার মুখের দিকে চাইবে। আমার জীবন যৌবন সব সম্পদ সব কিছু তোমার পায়ে উৎসর্গ করলাম। এবার দেখো, আমার দিকে দেখো। দেখবো তো, তবে তোমার সম্পদকে দেখব না। সব গরিব গরিব দুঃখীদের জন্য বাইতুল মালে জমা দাও। এই আসমান ও জমিনের সকল সম্পদের মালিক ওই উপরে, যিনি সব কিছু আঞ্জাম দিচ্ছেন, সব কিছু দেখছেন, শুনছেন আর রক্ষণাবেক্ষণ করছে। কথা শুনে খাদিজাতুল কুবরায় রাজি আল্লাহ আনহু হতবাক হয়ে দয়ার সাগরের মুখের দিকে চেয়ে রইলেন। সবাই একবার দরুদ পড়ি।